মহাসভার সভাপতি, বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ারের সভাপতি, বাংলাদেশ মানব কল্যাণ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় সভাপতি এবং শ্রমিক ফেডারেশনের চিফ উপদেষ্টার আনন্দজিব কামাল, ঢাকা প্রেস ক্লাবের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ নিউজ ক্লাবের মহাসচিব জনাব আনন্দজিব কামাল সবাইকে সমস্ত বক্তব্য রাখার জন্য বিনয়ভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি, যিনি আসলে শ্রমজীবী মানুষের পাশের একমাত্র শক্তি, আমাদের অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ভাই মঞ্চে আসেন। যার কথা না বললেই নয়, তিনি সাংবাদিকদের পিতাতুল্য, সাংবাদিকদের অলংকার, যার অনুপ্রেরণায়, যার প্রতিটি টকশো দেখে আমি খুব একদম বাংলাদেশের যদি কোনো সাংবাদিকের টকশো দেখি সেটা হলো আমাদের আবু জাফর সূর্য ভাই। তিনি আমার খুব কাছের হৃদয়ের মানুষ, তার সামনে কথা বলার মতো শক্তি সাহস আমার নাই। আর ফরিদ যেভাবে বললেন এত কিছুর সাথেও আমি নাই, একটু বাড়িয়ে বলেছে। আমি সূর্য ভাইকে প্রথম আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। এছাড়াও 1971 সালে এই দেশ যারা স্বাধীন করেছেন, যিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে, আমি মহাসচিব, উনি চেয়ারম্যান, পদ্মা নদীর উপরে 21টি জেলা নিয়ে আজকে 20টা বছর ধরে আমার সাথে রয়েছেন আলতাফ ভাই। আজকে তিনি আমাদের মাঝে রয়েছেন উদ্বোধক হিসাবে। আমার পাশে রয়েছেন আমার খুব কাছের আপনজন বন্ধু, যিনি সাংবাদিক, আমি তার পত্রিকাও কাজ করেছি, আমাদের যেহেতু হক টেলিভিশন, এবং একটু আগে তার পরিচয় আপনারা জানিয়েছেন, মিয়াজি সেলিম আহমেদ ভাই, উনি আমাদের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক, উনি এই মঞ্চে আসেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে আসার জন্য। পরিশেষে একটা কথা বলবো, দেশে যখন করোনা চলছে, বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমরা ঢাকার ভিতরে যে যে ত্রাণ দিয়েছি, আপনারা যেটা লাইভে বিভিন্ন ফেসবুকে দেখেছেন, আমরা এসব কাজ করেছি। আমরা স্কুলের ছাত্রদের বৃত্তি দিচ্ছি, যেসব ছাত্র লেখাপড়া না জানে তাদের লেখাপড়ার ব্যবস্থা করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্কুলদের একত্রিত করে, সম্মিলিত করে মেধাবী ছাত্রদের তুলে এনে তাদের শিক্ষার ব্যবস্থাকে সহযোগিতা করছি। আমাদের উদ্দেশ্য দেশের জনগণের সুবিধা করা, দেশের জনগণের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আসলেই একটা কথা বলবো, আমার নেতৃবৃন্দ রয়েছেন, আমি সূর্য ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, টকশোর জন্য তিনি একটি কথা একটু বলেন। এই দেশে যত ফ্রি ক্যাডেট স্কুল রয়েছে, স্কুলগুলো বন্ধ রয়েছে, কিভাবে শিক্ষকরা খাচ্ছে, কেউ কি আপনারা খবর রেখেছেন? এই দেশের যত স্কুল রয়েছে, এই ফ্রি ক্যাডেট স্কুল, আমি সূর্য ভাইকে অনুরোধ করব, এই ফ্রি ক্যাডেট স্কুলের শিক্ষকরা কিভাবে চলছে এই দেশে, তাদের কিভাবে চলতে হচ্ছে, তারা কি খেয়ে চলছে, কেউ কিন্তু খবর রাখি নাই। পারে না শিক্ষিত মানুষ, পারে না রিক্সা চালাতে, পারে না কাজ করতে, পারে না কোনো কিছুই করতে। এই কথা সরকার সহকারে কেউ কখনো বলি নাই। আমি কখনো দেখি নাই কেউ এই শিক্ষকদের কথা কখনো কেউ বলেছে, আমি কখনো লক্ষ্য করি নাই। একটা দুঃখের বিষয়, এই করোনার মধ্যে স্কুলগুলো বন্ধ রয়েছে, আপনারা সবাই জানেন। ওইসব শিক্ষকদের সামান্য বেতন, একটা প্রাইমারি, একটা এইসব স্কুলে মাত্র বেতন পায় 3000, 4000, 5000 টাকায়। তাও যদি এখন বন্ধ থাকে, ওরা চলে কিভাবে? ওরা মানুষের বাড়ি কাজও করতে পারে না, ওরা কোনো কিছু করতে পারে না। আমি মাননীয় সরকারের কাছে অনুরোধ করব, তাদের যথাযথ ব্যবস্থা করা। আমি সূর্য ভাইকে দৃষ্টি আকর্ষণ করব, আমি আলতাফ ভাইকে দৃষ্টি আকর্ষণ করব, আমি মাহবুব ভাইকে দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন শিক্ষকদের নিয়ে একটু কথা বলে। আমি আমার স্টুডেন্ট ওয়েলফেয়ার পক্ষ থেকে তাদেরকে এই দাবি জানাচ্ছি। আমি পরিশেষে একটা কথা বলবো, এই অঞ্চল আশুলিয়া শ্রমিকদের অঞ্চল, এই অঞ্চল শ্রমিকদের অধিকার আদায়ের অঞ্চল। আজকে আমি সাংবাদিকতা করি প্রায় 30 বছর যাবত। বিভিন্ন পত্রিকায় আমার এই সাংবাদিকতা হয়েছে, দেশের জাতীয় পত্রিকা থেকে শুরু করে আমি নিজেও একটা আঞ্চলিক পত্রিকার সম্পাদক, দুটি পত্রিকা সম্পাদনা করে থাকি, দৈনিক বাংলা দূত এবং দৈনিক খুলনা বার্তা পত্রিকা, খুলনা থেকে প্রকাশিত হয়।
আসলেই যে কথা বলতে হয় যে আমি বহুত দিন থেকে আমরা নিজেরাই লিখছি 30 বছর ধরে শ্রমিকের অধিকার, কিন্তু এখনো পাচ্ছে না। আমার কিন্তু সূর্য ভাইরা এখনো টকশো চালিয়ে যাচ্ছে, মাহবুব ভাই দাবি আদায় করে যাচ্ছে। তাহলে আমরা আর কতদিন দাবি আদায় করব এইটা আমরা জানতে চাই, এবং আমাদের নেতা সূর্য ভাই, মাহবুব ভাই এই ফয়সালা তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে লিখিত আকারে দাবি করবেন বলে এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে স্বাধীনতার 50 বছরের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।